সরস্বতী পুজোতে মিঠি পরবে হলুদ শাড়ি, অনেক দিন থেকেই আমাকে বলছিল। তো এই শাড়িটা আমি কিন্তু মিঠির জন্য স্পেশালি নিয়ে এসেছি। সরস্বতী বাবা, আমাকে বেশি সুন্দর লাগে। অতটা সুন্দর লাগবে না, ভালো না দেখতে। ওকে কেউ সুন্দর কম বললে ওর ভীষণ রাগ ওঠে, আর আমার ওকে খ্যাপাতে খুব ভালো লাগে। আর আজকে জীবনে প্রথম এত চুপটি করে দাঁড়িয়ে আছে সাজার জন্য। ওরকম করে না, হ্যাঁ সোজা সোজা। ম্যাডামের আবার ভীষণ খুঁতখুঁতানো স্বভাব, তার কিছুতেই শাড়ি পরানো পছন্দ হচ্ছিল না, একদম পারফেক্ট চাই, আর পারফেক্ট না হলে ভীষণ মুশকিল। আমি আর তোকে সরস্বতী শাড়ি পরাবো, এরপর থেকে একা একা শাড়ি পরবি। পারি না, শিখবা। তুই বলে সব পারিস। দেখো চেয়েছিল শাড়ি পরানোটা এবার কি চনো চেনে চেনে। কি হয়েছে বাবা? আইনি দেখ বুঝতে করে। হ্যাঁ এই যে সুন্দর, কেমন সুন্দর। দেখি কেমন লাগছে। চুড়ি পরবি না? চুড়ি। এই চকলেটের কথা ভোলানোর জন্য আমাকে নানান কাহিনী গল্প রচনা কিন্তু করতে হয়েছে, মানে কি বলবো, কিছুতেই ভুল ছিল না চকলেটের কথা। সো ইয়া, ফাইনালি ইটস ডান। আর চুলটা একটু বড় থাকলে সুন্দর করে বেঁধে দিতাম, বাট দেখি শোনা। ভালো করে দাঁড়াও, স্মাইল। গালে হাত দেয় না, নষ্ট হয়ে যাবে মেকআপ। গালে হাত দেয় না। আমরা কিন্তু এখন যাচ্ছি মিঠিকে নিয়ে অঞ্জলি দিতে, পাশেই পুজো হচ্ছে। সেন্টারে পূজা না এরকম করে না 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 সেন্টারে পূজা আমরা করি না, বড় বড় জায়গা কালকাতে প্রসাদ খাবো আমরা এখন না। সবাইকে লাঠি আনতে গেছে জানিস, শুধু ওকে নিতাম। তুমি মেকআপটা নষ্ট করে দিলা। বাবা এত খাওয়া যাবে না, পেট জ্বলবে, পেট জ্বলবে, পেট ব্যথা করবে। আর যেন না উঠে, হ্যাঁ আর উঠলে কিন্তু আমি পরিয়ে দিব না। সো গাইজ, আমরা এখন চলে এসেছি সরস্বতী পুজোতে ঘুরতে, আর তার আগে কিছু খেয়ে নিব, কারণ খিচুড়িটা খুব ঝাল ছিল, খেতে পারিনি ভালোভাবে। তুমি বিরিয়ানি খেতে চেয়েছিলাম। হ্যালো, আমার কাছে সব ভালো। লাভস ডান্সিং, মানে কি বলবো, এতটা এনজয় মনে হয় কেউ করতে পারেনি যতটা মিঠি করেছে।
এরপর জানি না মিঠি ওর বাবাকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে, আর ওর বাবাও যেখানেই নিয়ে যাবে সেটাতেই রাজি, কোনো কিছুতে না নেই। কি আর আবার ওই লাফালাফি ঝাপাঝাপি আমার একদম ভালো লাগে না। এখানে করতে দেওয়ার পরও ও কোনোভাবেই আসতে চাইবে না, আমি জানি। তো যেমনটা আমি বলেছিলাম, আমি জানতাম এটাই হওয়ার ছিল, কোনোভাবেই আসতে চাইবে না। জোর করে নিয়ে আসার পর কান্নাকাটি, ওর বাবা যেমন সব কিছুতে রাজি হয়ে যায়, এবার বোঝো ঠেলা। যাক, অনেকটা বোঝানোর পর ওর মুডটা কিন্তু ঠিক হয়েছিল।